যারা আরেকটি ভালো গুণের অধিকারী, তাদের 3 নম্বর গুণ আল্লাহ পাক বলছেন, এরা রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়ে রাত যাপন করে আল্লাহর সামনে দাঁড়ায়, আল্লাহর সামনে রুকু সাজদা এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে অবস্থায় এরা নিজের রাতটাকে যাপন করে। শ্রমিক সারাদিন কাঠ কাটার পরেও রাত্রিবেলা নিজের আরামের ঘুম ক্লান্ত দূর করে আল্লাহ বলছেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি রাতকে তোমাদের জন্য পোশাক স্বরূপ বানিয়েছি, মানে পোশাক তোমাদের শোভা। সারাদিন অক্লান্ত পরিশ্রম করে কৃষক, দিনমজুর, ঠেলা চালক শরীরের ঘাম পায়ে ঝরিয়ে সন্ধ্যা মুহূর্তে বাড়ি ফিরছে, রাত্রে ঘুমায় আসে, নিজের ক্লান্তি দূর করবে। এমন অবস্থায় খোদার বান্দারা, রহমানের বান্দারা, আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহকে খুশি করার জন্য তাহাজ্জুদের নামাজ গভীর রাত্রে আল্লাহ বান্দাকে ডাকেন, আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য, আল্লাহর সাথে প্রেমের বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য, আশিক মাশিকের সম্পর্ক বন্ধন স্থাপনের জন্য আল্লাহর ডাকে সাড়া দিয়ে রহমানের বান্দারা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে বসে রাত যাপন করে দেয়। এই তাহাজ্জুদের নামাজটা এত বরকতপূর্ণ, এত সম্মানিত। আমাদের নবীকে ইন্ডিকেট করে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা ক্বালিলাম নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলাম আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ও মুযাম্মিল, মানে চাদর আবৃতকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর গায়ে দিয়ে ঘুমিয়েছিলেন। রাত্রিবেলা আল্লাহ পাক ওহী নাযিল করলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চাদর আবৃতকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুমিল লাইলা ইল্লা ক্বালিলা, রাত্রির ছোট্ট একটা অংশ আপনি উঠে দাঁড়ান, অথবা নিসফাহু, অথবা রাতের অর্ধেক, আও ইনকুস মিনহু ক্বালিলা, অথবা তার চাইতে কম আপনি উঠে রাতে দাঁড়ান, এবং আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআনকে আপনি তেলাওয়াত করেন তারতিলের সাথে, মদ মাখরাজ, এবং খুব চমৎকারভাবে আপনি রাত্রেবেলা কোরআন তেলাওয়াত করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই যে রাসূলকে কোরআন তেলাওয়াত করার জন্য তাহাজ্জুদের নামাজের জন্য আল্লাহ পাক আদেশ করছেন। তাহাজ্জুদের নামাজ যেমন একটা বরকতপূর্ণ নামাজ, এই পৃথিবীতে কেউ যদি বলে আমি সফলতার রাজপথ দেখতে চাই, সম্মানের চাদর আমি পরিধান করতে চাই, পৃথিবীতে মর্যাদা নিয়ে সম্মান নিয়ে আমি বাঁচতে চাই, দিনী ভাইয়েরা আমার, ঠেলা চালক, কর্মকার, কৃষিজীবী, রাজনীতিবিদ, ব্যবসায়ী, প্রকৌশলী, ইঞ্জিনিয়ার, রাজমিস্ত্রি, ঠেলা চালক, কর্মকার, রাস্তার পথিক, ভিক্ষুক, যেই চাই পৃথিবীতে আমি সম্মান চাই। আল্লাহ বলেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিহিল খায়র। আল্লাহ তাআলা বলছেন, সম্মান, ইজ্জত, এগুলো সব আল্লাহর হাতে। পৃথিবীর মানুষেরা যদি তোমরা সম্মান এবং ইজ্জত যদি পেতে চাও, ও পৃথিবীর মানুষেরা, আল্লাহ বলছেন তাহাজ্জুদের নামাজে দাঁড়াও। যত নবীরা আসছে সম্মান পেয়েছেন, যত অলিগণ আসছেন সম্মান পেয়েছেন, যে পৃথিবীতে যত বেশি সম্মান এবং আত্মমর্যাদা অর্জন করেছেন, আল্লাহর কোরআন এবং আল্লাহর হাদিস, রসুলের হাদিস এবং কোরআন সাক্ষী, প্রত্যেকে তাহাজ্জুদের নামাজ পড়েই সম্মানিত হয়েছে। যত বড় আল্লাহর অলি দেখেন পৃথিবীতে, আজকে আমরা আল্লাহর অলির মাজারে গিয়ে আমরা শুধু আল্লাহর অলির মাজারে গিয়ে সাজদা করি, আর আল্লাহর অলির মাজারে গিয়ে আমরা মানত করি, আল্লাহর অলির মাজারে গিয়ে আমরা হুক্কুর হুক্কুর জিকির করি, সাজদা করি। আরে আল্লাহর অলির ওই মাজারে গিয়ে সাজদা না করে আপনি আল্লাহর অলির জীবনীটা পড়ুন, আর উনি যদি প্রকৃতই অলি হয়ে থাকে তাহলে ওই প্রকৃত অলির জীবনীটা পড়ুন। ওই আল্লাহর অলি তো বলে জান না আমার কবরে সিজদা করবে, আমার মাজারে এসে টাকা দিবে। একজন মৃত মানুষ, আল্লাহর অলি, উনি তো মৃত্যুবরণ করেছেন, ওনার তো পার্সোনালি কোনো ক্ষমতা নেই। ওনার মাজারে গিয়ে আপনি টাকা বর্ষণ করে মানত আপনি ওখানে দিয়ে কি করছেন? ওখানে তো কুমির আছে, ওখানে তো ব্যাঙ আছে, সাপ আছে, ওখানে ভক্ষক আছে, ভক্ষক, ওখানে চোর আছে, চোররা খেয়ে ফেলে। ওই টাকা ওখানে না দিয়ে ওই আল্লাহর অলির জীবনীটা পড়ুন। তিনি তাহাজ্জুদ পড়েছেন, তার মতো তাহাজ্জুদ পড়ুন। আল্লাহর অলির মাজারে আল্লাহকে পেতে যেতে হয় না, আল্লাহর অলির জীবনীটা তালাশ করুন। আল্লাহর অলির জীবনী তালাশ করে দেখুন, সিলেটের মাজারে গিয়া টাকা পয়সা না দিয়া, রাজশাহীর মাজারে গিয়া, আটরশি মাজারে গিয়া, দেওয়ানবাগির মাজারে গিয়া টাকা পয়সা না দিয়া, ওনারা যদি আল্লাহর অলি হয়ে থাকে, ওনাদের জীবনীটা পড়ুন, আর ওনাদের জীবনীতে ওনারা কি করেছেন ভালো আমলগুলি করুন, আপনি আল্লাহর কাছে মুক্তি পাবেন। অতএব আল্লাহর অলির মাজারে গিয়ে আপনার 4 পয়সা লাভ হবে না। হ্যাঁ, জিয়ারতে যাচ্ছেন,
কিন্তু আল্লাহর ওলির মাজারে গিয়ে আপনার চারপাশের উপকার হবে, এইটা মনস্থর করলে আপনি শিরিক করছেন। আর আল্লাহ বলছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম। অতএব আল্লাহর ওলির মাজারে না গিয়া আল্লাহর ওলির আমল দেখে দেখে আমল করুন। আল্লাহ বলছেন যত সম্মান পেতে চাও, মর্যাদা পেতে চাও, টাকা পেতে চাও, ধন দৌলত পেতে চাও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ বললাম শোনো তাহলে কি করবা, তাহলে ওই তাহাজ্জুদের নামাজ পড়ো। আল্লাহ বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ বলেন হে নবী আপনি তাহাজ্জুদ পড়ো, মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক, আপনার জন্য নফল এই তাহাজ্জুদ আপনি পড়ুন, তাহলে কি হবে? আসা আইয়া বাআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, অচিরেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাকামে মাহমুদ দান করবেন, সম্মানিত করবেন। মূল কথা হচ্ছে আল্লাহ পাক আপনাকে সম্মানিত করবেন। আল্লাহ বলছেন পৃথিবীর মানুষেরা শোনো, ঈমানদার যারা আল্লাহর বৈশিষ্ট্য, যারা আল্লাহর প্রিয় বান্দার বৈশিষ্ট্য যারা গুণান্বিত হয়েছে, আল্লাহ বলেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামআন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i, আমার প্রিয় বান্দারা সাহাবীরা কেমন ছিল? আল্লাহ বলেন তাতাজাফা জুনুবুহুম, তারা আলাদা রেখেছেন জুনুবুহুম আনিল মাদাজি'i, তাদের শরীরকে, পিঠকে, পার্শ্বকে, বিছানায় তারা রাতের পর রাত চলে গেছে জিহাদের ময়দানে গিয়া, দিন প্রচারের স্বার্থে গিয়া জিহাদের ময়দানে নবীর সাথে শরীক হয়েছে। তাঁবুর মধ্যে মানুষেরা ঘুমাচ্ছে ক্লান্ত পরিশ্রান্ত, জিহাদের ময়দানে সারাদিন তরবারি নিয়ে জিহাদ করেছে। গরিব মানুষ সাহাবীরা বিবি বাল বাচ্চার জন্য রোজগার করতেছে, অক্লান্ত পরিশ্রম, টায়ার্ড, রাত্রির ঘুমে, এমনকি জিহাদের ময়দানে গিয়াও তাঁবুর নিচে তারা ঘুমায় নাই। এখন তারা চিন্তা করছেন রাত ভর আমরা জিহাদ করেছি, আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছি, এখন আমাদের কাজ হলো মালিকের দরবারে, রহমানের দরবারে রাত্রিবেলা সিজদা দিয়ে দিয়ে আল্লাহর কাছে চেয়ে নিব। আল্লাহ বলেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i, তারা তাদের পার্শ্বকে শরীর থেকে আলাদা করে রাখে। ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামাআ, আর এই বান্দাগুলি ভয় নিয়ে এবং আশা নিয়ে তাদের প্রতিপালককে ডাকে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর এরা এদের আল্লাহ বলছেন যে প্রদত্ত রিজিক আমি দিয়েছি এদেরকে, এই রিজিকগুলিকে এরা আল্লাহ রাস্তায় ব্যয় করে। আল্লাহ বলছেন শোনো এই কাজগুলি যারা করছে শোনো, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। 21 নম্বর সূরা আস-সাজদার 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন এই তাহাজ্জুদের নামাজ যারা পড়ে আল্লাহকে পায়, আল্লাহ বলছেন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন, নয়নভিরাম, চক্ষু শীতলকারী এমন নিয়ামত আমি আল্লাহ এদের জন্য রেখেছি। এই পৃথিবীর বান্দারা আমার এই নিয়ামতকে দেখে নাই, যখন দেখবে তারা তাদের এই দুনিয়ার কষ্ট ক্লেশ এগুলো সব ভুলে যাবে। আল্লাহ বলছেন শোনো তাহাজ্জুদের নামাজের গুণ, এত গুণ, যারা জান্নাতি বান্দা, যারা মুত্তাকি, যারা আল্লাহ ওয়ালা, এরা তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই। কোরআন বলছে, কোরআন সাহাবীদের গুণ আল্লাহ আরো বলছেন কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। আল্লাহ বলছেন কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, এরা খুব কম রাত্রি এরা ঘুমায়, বিছানায় যায়, কি করে? ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। আল্লাহ বলছেন ওই যে সুবহে সাদিকের আগ মুহূর্তে, গভীর রাত চলে যাওয়ার পর শেষ ভাগের ওই রাত্রিটা এত বরকতপূর্ণ। রাসূলুল্লাহ আল্লাহ তাআলা বলছেন এই বান্দাগুলি শেষ রাত্রে আমি আল্লাহর কাছে কাই মনোবাক্যে ইবাদত করে কেঁদে কেঁদে ক্ষমা প্রার্থনা করে। প্রিয় ভাইরা, এই জন্য বৈজ্ঞানিক বিশ্লেষণ আজকে বলছে আমরা গভীর রাত করে ঘুমাবো না, এই দিকে রাত্রে ইশারের নামাজের পরে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যাব, আবার ওই দিকে ইশারের নামাজ
এই ফজর নামাজের আগেই এক মুহূর্তে, ফজর নামাজের 1-1.5 ঘন্টা আগেই উঠে ওই শেষ রাত্রে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব। আল্লাহ পাক এই পৃথিবীতে যত সময় আছে সব সময় চাইতে শ্রেষ্ঠ সময় হচ্ছে ফজর নামাজের আগ মুহূর্তে শেষ রাত্রের সময়। ওই সময় আল্লাহ পাক বান্দাকে ডাকে, বান্দা আলা মিন মুস্তারজিকিন, আলা মিন মুস্তাগফিরিন, আলা মিন মুস্তাগফিরিন, আছো কি কেউ রিজিক চাও আমার কাছে? আছো কেউ আমি আল্লাহর কাছে প্রার্থনা করো? আছো কেউ আমি আল্লাহর কাছে মিন মুস্তারজিকিন ফারজুক লাহু, কেউ আছো আমি আল্লাহর কাছে রিজিক চাও, টাকার দরকার? ফজর রাত্রের সময় উঠে যান, নামাজ পড়ুন। আজকে প্রিয় ভাইয়ের আমার, আজকে মুসলিমদের সভ্যতা, সাহাবায়ে কেরাম, নবীদের ইতিহাস, নবীজির সিরাহ এবং সাহাবীদের জীবন বৃত্তান্ত আমাদের সামনে আছে। তারা অতি তাড়াতাড়ি ঘুমিয়ে যেতেন। শুরু রাত্রে সারা নামাজের পরে তিনি ঘুমিয়ে যেতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম। আর ওইদিকে রাত্রে, শেষ রাত্রে তারা তাড়াতাড়ি উঠতেন, উঠে মালিকের দরবারে কান্না করতেন। এটাই হচ্ছে সবচেয়ে চমৎকার। আজকে বিজ্ঞানী বলছে আপনি এই শুরু রাত্রে অর্থাৎ এশারের পরে যত গভীর রাত পর্যন্ত আপনি ঘুমিয়ে থাকবেন তত আপনার শরীরের স্বাস্থ্য নষ্ট হবে। আর যত আজকে আমরা ধরেছি কি এই রাত্রে তাড়াতাড়ি ঘুমাই না, আর ওই দিকে গিয়ে ফজর আজান তো উঠি না, সূর্য উদিত হওয়ার আগে আমরা উঠতে পারি না। এটা আমাদের জন্য খুব খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কারিহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই ইয়ানুমা ক্বাবলাল ইশা, নবীজি ইশারের নামাজের পূর্বে ঘুমাতে তিনি অপছন্দ করতেন। ওয়া আন ইয়াতাকাল্লামা বাদাল ইশা, আর ইশারের নামাজের পরে তিনি অনর্থক বাক্যালাপ করাকে অপছন্দ করতেন। তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন, আবার ওইদিকে সুবহ সাদিকের সময় উঠে ফজর নামাজের আগে উঠে তাহাজ্জুদ পড়বেন। বিজ্ঞান বলছে এনজাইম, মানুষের শরীর, মানুষ যত তাড়াতাড়ি ঘুমাবে তত তাড়াতাড়ি মানুষের স্বাস্থ্যের জন্য ভালো। আজকের বিজ্ঞান বলছে মানুষ তাড়াতাড়ি ঘুমিয়ে গেলে রাত 11টার পর থেকে মানুষের শরীরে ঘুমের মধ্যে একটা এনজাইম পদার্থ তৈরি হয়, আর এই এনজাইম পদার্থ হচ্ছে মানবতার দেহের জন্য আশীর্বাদ। মানবতার দেহকে সুন্দর সুঠাম এবং রোগ মুক্তি রাখতে হলে আপনাকে তাড়াতাড়ি ঘুমাতে হবে আর তাড়াতাড়ি উঠতে হবে, এটা হচ্ছে সুন্নাহ। আর আজকে ওইদিকে গিয়ে আমরা এই রাত্রে তাড়াতাড়ি ঘুমাই না, আর ওই রাত্রে গিয়া ফজরের সূর্য উদিত হওয়ার আগে আমরা উঠতে চাই না। অথচ আজকে ও মুসলিমের উম্মাত বরকত পান না, পরিবারে বরকত নেই, রোগ বালা মুসিবত বিপদ চিন্তা উৎকণ্ঠা। আপনি একটু সকালের ঘুমটা বন্ধ করে দেন। আল্লাহর হাবিব দোয়া করছেন আল্লাহুম্মা বারিক লি ফি উম্মতি বুকুরিহা, ও আল্লাহ আমার উম্মতের সকাল বেলাকে তুমি বরকত দাও। সকালবেলা আপনি কাজ করবেন, বরকত হবে। আগেকার দাদা নানারা বলতেন সকালবেলা গিয়ে ফজরের আজানের আগে গিয়ে আমরা হাল কাজ করেছি, হাল চুয়েছি, হাল জমিতে হাল বেয়েছি। ওই সকালবেলার কাজে যে বরকত, সূর্য উদয় হয়ে গেলে কাজে আর বরকত পাওয়া যায় না। রসুলের উম্মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রসুল আমাদের জন্য দোয়া করেছেন, আল্লাহ এই জন্য সকালের ব্যবসা, সকালের বাণিজ্য, সকালের ক্ষেত খামার এটা করবেন, সকালে ঘুমাবেন না, তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন, তাহাজ্জুদ পড়বেন। আল্লাহ তৌফিক দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফদালুস সালাতি বাদা রমাজান, আফদালুস সিয়ামি বাদা রমাজান শাহরুল্লাহিল মুহাররম। নবীজি বলেন যতগুলি রোজা আছে, রমজানের রোজা রাখার পরে আল্লাহর হাবিব বলেন মুহররম মাসের রোজা হলো সবচেয়ে উত্তম। ওয়া আফদালুস সালাতি বাদাল ফরিদা সালাতুল লাইলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজ, ফজরের নামাজ যখন শেষ হয়ে যায়, ফরজ নামাজের পরে তাহাজ্জুদের নামাজ হলো সবচেয়ে সম্মানিত নামাজ। অতএব প্রিয় ভাইয়েরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এত মাসুম একজন মানুষ, আল্লাহর প্রিয় ভাজন হওয়া সত্ত্বেও তিনি তাহাজ্জুদের নামাজ ছাড়তেন। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, সহিহ বুখারী 4836 নম্বর হাদিস, রাসূলুল্লাহ বলেন আন্না নবিয়াল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তাতাফাত্তারা কদামাহু। আল্লাহর হাবিবের স্ত্রী প্রিয়তমা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, পৃথিবীর মানুষেরা তোমাদের নবী, আমার প্রিয়তম স্বামী, তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন জানেন? কানা ইয়াকুমু মিনাল লাইলি, নবীজি তাহাজ্জুদের সারাদিন জিহাদের কাজ করতেন। অক্লান্ত পরিশ্রম করে মরুভূমির ধূলিকণার মধ্যে শরীরের ঘাম ঝরিয়ে তিনি মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছাতেন। মানুষের জন্য দ্বীনের দাওয়াত পৌঁছাতে গিয়ে রক্তে রঞ্জিত হয়েছেন,
জিহাদের ময়দানে গিয়া রক্তে রঞ্জিত হয়েছেন, জিহাদের ময়দানে গিয়া শরীরে তার তীরবিদ্ধ হয়েছে। খন্দকের যুদ্ধে পরীক্ষা খনন করতে গিয়ে তিনি রক্তে জর্জরিত হয়েছেন, ঘাম শরীর দিয়ে পড়েছে। তারপরও আমার আম্মাজান আয়েশা বলেন, সারাদিন দাওয়াতের কাজে মানুষের উম্মাহের পৃথিবীর মানুষের চিন্তায় তিনি চিন্তিত থাকতেন। অক্লান্ত পরিশ্রম করে প্রখর রোদে, প্রচণ্ড গ্রীষ্মের রোদে আরবের মরুভূমি বালিকোনার মধ্যে তিনি দূর দূরান্তে সফর করেছেন। পায়ে হেঁটে খাবার তিনি খান নাই, খাবার পান নাই, পানীয় পান করতে পারেন নাই। এত অক্লান্ত পরিশ্রম করে এসে তিনি বিছানায় শয্যায় শায়িত হয়েছেন। তারপরও দেখেছি আল্লাহর হাবিব কেঁদে কেঁদে তিনি সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়িয়ে তিনি কেটিয়ে দিতেন। তাহাজ্জুদের নামাজ পড়িয়ে তিনি কোরআনের তেলাওয়াত করতে করতে এমন ভাবে তিনি কাটিয়ে দিতেন। আম্মাদান আয়েশা সিদ্দিকা বলেন, ক্বালাত আয়েশাতু লিমা তাসনাউ হাদা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, আপনি এত ক্লান্ত পরিশ্রান্ত হয়ে এসে আপনি ঘুমান, তারপরে কেন আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে তাতাফাত্তারা কদামাহু, আপনি আপনার পাকে ফুলিয়ে দিয়েছেন তাহাজ্জুদে দাঁড়িয়ে থাকতে থাকতে। অথচ গফরাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা, ও আল্লাহর হাবিব, আল্লাহ রাব্বুল আলামিন তো আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, তারপর আপনি কেন এত কান্না করেন? তাহাজ্জুদের নামাজে আপনি কোরআন তেলাওয়াত করতে করতে রাত পার করে দেন কেন? আল্লাহর নবী একটা জবাব দিলেন, আয়েশা শুনো, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, ও আয়েশা তুমি কি বলছো? আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরো নৈকট্য প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত আমি হব না? মানে আমি অবশ্যই, আল্লাহ আমাকে এত কিছু দিয়েছেন, হাউজে কাউসারের পানি আমার হাতে থাকবে, জান্নাতে প্রথমে আমি যাব, তারপর আমার চাই আমি বেশি বেশি আমল করে আল্লাহর কাছে আরো আমার সম্মান, আমি আমার আল্লাহর কাছে আরো সম্মান পেতে চাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এত বড় মর্যাদা সম্পন্ন ব্যক্তি তিনি এ আমল করতেন। প্রিয় ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা আমার, যতক্ষণ আমরা তাহাজ্জুদ পড়ব বিজয় আমাদের হাতে আসবে। আজকে সারা বিশ্বের মুসলমানরা আমরা নির্যাতিত, নিষ্পেষিত, অস্ত্রের প্রস্তুতির পাশাপাশি ট্রেনিংয়ের, যুদ্ধের ট্রেনিংয়ের পাশাপাশি তাহাজ্জুদের নামাজ পড়ে আমরা আল্লাহর কাছে দোয়া করব। কারণ দেখেছি প্রতিপক্ষ অনেক মুশরিকরা, কাফের মুরতাদরা, ইহুদি খ্রিস্টানরা নবীর সাথে যুদ্ধে পরাজয় বরণ করেছিলেন, নবীকে পারেন না। বলা হলো মুহাম্মাদের দলবল তারা তো অনেক কম এবং দুর্বল, জীর্ণ শীর্ণ, তারা কুটিরের মধ্যে থাকে, খাওয়া নাই, অস্ত্র নাই, বাহন নাই। কিভাবে তোমরা মুহাম্মাদের সৈনিকদেরকে তোমরা পারলে না কেন? ওই কাফের মুশরিকরা জবাব দিয়েছে, শোনো, এমন জাতিকে আমরা কখনো পারবো না। তারা রাত্রিবেলা আমাদের সাথে যুদ্ধ করে তরবারি ধরে, আর দিনের বেলা যুদ্ধ করে, আর রাত্রি হয়ে গেলে তাঁবুতে দাঁড়ায় তাদের মালিকের কাছে তারা কান্না করে, মানে তাহাজ্জুদ পড়ে। এমন মানুষকে আমরা কোনোদিন পারবো না। প্রিয় ভাইয়েরা আমার, অতএব আপনি তাহাজ্জুদে নামাজ পড়ুন। আল্লাহ রাসূল বলছেন পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে, আল্লাহ পাক এদেরকে দেখে হাসেন। এরা হচ্ছে কারা? যারা তাহাজ্জুদ পড়ে কাটিয়ে দেন।